সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করা হয়েছে। সূরার নামকরণ করা হয়েছে আল মুজাম্মিল, যার অর্থ হলো বস্ত্রাবৃত, চাদর আবৃত ব্যক্তি। মূলত এর দ্বারা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মোড়ই দিয়ে, চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। তার শুয়ে থাকার কারণ ছিল সর্বপ্রথম ফেরেশতার সাক্ষাতের পর যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করলেন, তখন তিনি ভয়ে ভীত ছিলেন। দীর্ঘ সময় পর্যন্ত ওহী বন্ধ ছিল। হঠাৎ করে সেই ফেরেশতাকে তিনি ঊর্ধ্ব দিগন্তে দেখতে পান। সেটি তার জন্য অসুস্থতার কারণ ছিল। তিনি আরও ভয় পেয়ে যান, তার শরীর কেঁপে জ্বর ওঠে। তিনি বাড়িতে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে চাদর মোড়ই দিয়ে আমাকে শুইয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। এসে আল্লাহ তাআলার এই আয়াতগুলো পাঠ করে শোনালেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল মোড়ই দিয়ে শোয়া ব্যক্তি, বস্ত্রাবৃত, চাদর আবৃত ব্যক্তি, আপনার কাজ এটি নয় যে আপনি শুয়ে থাকবেন। অন্যান্য সাধারণ মানুষ শুয়ে বসে বিলাসিতায় জীবনযাপন করবে, কিন্তু আপনার কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, সেটি হলো আপনার রিসালতের দায়িত্ব আদায় করতে হবে। সুতরাং আপনার রিসালতের দায়িত্ব আদায় করার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনাকে প্রস্তুত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আত্মিক, শারীরিক, মানসিক প্রস্তুতির জন্য ফর্মুলা দিলেন, আর তা হলো রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন, রাত্রি জাগরণ করুন। আপনি অল্প সময় ছাড়া পুরা রাত জাগরণ করুন। এর অর্থ হলো, পরের আয়াত আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, নিসফা, অর্থাৎ আপনি অর্ধরাত্রি জাগরণ করুন, আবিন কুস মিনহু কালিলা, অথবা অর্ধরাত্রির থেকে আরেকটু কম করুন, কম করলে 1/3, আউজিদা আলাইহি, অথবা আপনি তার থেকে আরেকটু বেশি করুন, অর্থাৎ 2/3। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বর্ণনা এসেছে, ওই সময় সাহাবীদের জন্য এই নির্দেশনা ছিল যে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আর এই তাহাজ্জুদের নামাজেরও একটু বিধিনিষেধ দেওয়া হয়েছিল, তা হলো অর্ধরাত্রি অথবা 1/3 অথবা 2/3, কমপক্ষে 1/3 অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এবং এই সময় জুড়ে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এবং এই দীর্ঘ তাহাজ্জুদের নামাজে তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করুন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল বলা হয় ধীরস্থির, মাখরাজের সাথে, একটি শব্দ আরেকটি শব্দ থেকে পৃথক, সুন্দর সুস্পষ্ট উচ্চারণে এবং সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করাকে তারতিল বলা হয়। তারতিলের সাথে তেলাওয়াত করার ফজিলত হলো, আবু দাউদের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, বলবেন যে তুমি পড়ো এবং তারতিলের সাথে পড়তে থাকো। দুনিয়াতে যেভাবে তুমি তারতিলের সাথে, ধীরস্থিরতার সাথে, সুস্পষ্ট উচ্চারণে, মাখরাজের সাথে যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে, সেভাবে তুমি তেলাওয়াত করো এবং তুমি আরোহণ করতে থাকো। অর্থাৎ তুমি তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতের উঁচু স্তরে আরোহণ করতে থাকো। তোমার যখন তেলাওয়াত শেষ হবে, যে আয়াতে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে, তোমার ঠিকানা সেখানেই হবে। অর্থাৎ এটি হতে পারে যে ব্যক্তি সুন্দর তেলাওয়াত করতে পারে এবং মুখস্থ করতে পারে, তার মুখস্থ আছে, তার জন্য এই বিশেষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো এখানে আমরা বুঝতে পারলাম যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার ফজিলত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দেবেন যে তুমি জান্নাতের উঁচু স্তরে, উঁচু শিখরে আরোহণ করতে থাকো, তেলাওয়াত করতে থাকো এবং আরোহণ করতে থাকো। তো যা হোক, উলামায়ে কেরাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জন্য ইসলামের প্রাথমিক যুগে তাদের মন মানসিকতা, তাদের আত্মিক পরিশুদ্ধি এবং দৃঢ়তা বৃদ্ধির জন্য
যে ফর্মুলা আল্লাহ তাআলা দান করেছেন তা হলো কমপক্ষে 1/3 পর্যন্ত 1/3 রাত্রি পর্যন্ত জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করা এবং কোরআন তেলাওয়াত করা। যদিও এই বিধানটি পরবর্তীতে শিথিল করা হয়েছে অথবা ফরজ হিসাবে রহিত করা হয়েছে, নফল থেকে গিয়েছেন, যা এই সূরার 20 নম্বর আয়াতে সামনে আসছে। সাদ ইবনে হিশাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন নামাজ কেমন ছিল এবং তার তাহাজ্জুদের নামাজ কেমন ছিল। উত্তর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তার রাত্রিকালীন নামাজ ছিল যে কমপক্ষে 1/3 রাত জুড়ে তিনি নামাজ আদায় করতেন। সাহাবীরাও, তার আশেপাশে যে সকল সাহাবীরা ছিলেন তারাও তার দেখা দেখি দীর্ঘ সময় রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং সকলের পা ফুলে যেত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিথিলতা দান করেন, সেটাকে ফরজ হিসেবে রহিত করেন, সেটা নফল থেকে যায়। তবে কোনো তাফসীর কারকগণ বলেন যে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। এই অতিরিক্ত বলতে কোনো তাফসীর কারকগণ বলেন এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ আলাদাভাবে ফরজ ছিল আর অন্যদের জন্য সেটি ফরজ নয়। অথবা কেউ কেউ বলেছেন নাফিলাতান, তার উদ্দেশ্য নফল, এটা আপনার জন্য নফল, ফরজ না। যদিও আমরা নফল ধরি তাহলেও আমরা সিরাতে দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থতা, কোনো ওজর, অনিচ্ছাকৃতভাবে তিনি কখনোই ওজর ছাড়া তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না এবং তিনি নিয়মিত এবং অত্যন্ত জোরালোভাবেই সুদৃঢ়ভাবেই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে এই দীর্ঘ সময় রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করার দ্বারা আত্মিক দৃঢ়তা অর্জন করা উচিত। আর যেহেতু ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার কাছে গুরুভার বাণী সম্বলিত কোরআন নাজিল করব, এজন্য আপনাকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে কাওলান সাকিলা বলেছেন, যে ভারী কথা সম্বলিত কোরআন। এর অর্থ হলো যে আসলে এই কোরআনের উপর আমল করা, কোরআন মোতাবেক চলা, এটি স্বাভাবিকভাবে মানুষের জন্য কঠিন। কারণ মানুষ প্রবৃত্তির তাড়নায় দুনিয়ার প্রতিকূল পরিবেশে সাধারণত ইচ্ছামতো জীবনযাপন করতে অভ্যস্ত হবে, কিন্তু যখন কোরআনের বিধিনিষেধ বাধ্যবাধকতা আসবে তার জন্য সব কিছু ত্যাগ করে কোরআন অনুপাতে আমল করাটা কিছুটা কঠিনই বটে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাওলান সাকিল শব্দ ব্যবহার করেছেন, যে ভারী কথা। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে আমি আপনার কাছে, আপনার উপর নাজিল করব। এর অর্থ কি? এর অর্থ হলো যেহেতু সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, এটি সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার পরেই নাজিল হয়েছে, একেবারে প্রথম দিকের সূরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরা কোরআন তো রয়েই গেছে, আমি নাজিল করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে তাহাজ্জুদের নামাজের একটি কারণ হলো যেন আপনি এই ভারী কথাগুলো ধারণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাজিল করবেন সেটি যেন আপনি গ্রহণ করতে পারেন, ধারণ করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নির্দেশনা দিয়েছেন যে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। পাশাপাশি পরের আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআ, নিশ্চয়ই রাত্রি জাগরণ, তাহাজ্জুদের নামাজ আদায়ের মাধ্যমে রাত্রি জাগরণ করা, এটি কুপ্রবৃত্তি দমনে অত্যন্ত প্রবলতর। ওয়া আকওয়ামু কিলা, এবং সুস্পষ্ট কথার ক্ষেত্রে অত্যন্ত সঠিক। কথার দিক থেকে, কথার পরিস্ফুটতায়, কথার যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কথার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এর অর্থ হলো যে কোনো ব্যক্তি যখন নিজের প্রবৃত্তির বিপরীতে যখন রাত্রিবেলা উঠবে, কারণ মানুষের প্রবৃত্তি হলো ঘুম মানুষের অন্যতম একটি প্রবৃত্তি। ঘুম ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে তাহাজ্জুদের নামাজের জন্য ওঠা অত্যন্ত কঠিন। এটা প্রবৃত্তির বিপরীত, শয়তানের যেই প্ররোচনা তার বিপরীত। যার কারণে যারা এটি নিয়মিত করতে পারবে তারা নিজের প্রবৃত্তির উপর আয়ত্ত করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, প্রবৃত্তি দমনে অত্যন্ত সহায়ক হবে। অর্থাৎ শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন যে গুনাহ বা অন্যায় অপরাধ হয়ে থাকে, যারা নিয়মিত তাহাজ্জুদে নামাজ আদায় করবে তাদের জন্য এটি দমন করা, নিয়ন্ত্রণ করা সহজ হবে। ওয়া আকওয়ামু কিলা, এবং কথার দিক থেকে অত্যন্ত সুস্পষ্ট বা সঠিক। কারণ যখন নাকি চতুর্দিকে নীরব নিস্তব্ধ থাকে, তখন নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হবে, সেই তেলাওয়াত অন্তরে গাঁথবে।
সেটি সুস্পষ্টভাবে হৃদয়ঙ্গম হবে, যার কারণে কোরআনের প্রতি আল্লাহ তাআলার জিকির, তারপর দোয়া, দরুদ, মোনাজাত ইত্যাদির মাধ্যমে ঈমান এবং আকীদা আরও মজবুত হবে। কোরআনের যেই শিক্ষাগুলো সেটি আরও মনোযোগের সাথে ধারণ করা সহজ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে যেহেতু এত উপকারিতা রাত্রি জাগরণ করা তাহাজ্জুদের নামাজ আদায়ের মাধ্যমে, সুতরাং আপনি অবশ্যই এটি করবেন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তবিলা, আর দিনের বেলায় তো আপনার প্রচুর ব্যস্ততা আছে, আপনার বিভিন্ন কাজ আছে, অর্থাৎ দিনী, ধর্মীয় এবং পারিবারিক, ব্যক্তিগত বিভিন্ন কাজ আছে। সুতরাং রাত্রিবেলায় আপনি বেছে নেন আপনার প্রবৃত্তিকে দমন করার জন্য, নিজের রুহানিয়াতকে বৃদ্ধি করার জন্য, আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিয়ে বলেন যে রব্বুল মাশরিক ওয়াজকুর ইসমা রব্বিক, আপনি আপনার রবের নাম উচ্চারণ করুন, আপনি আপনার রবের জিকির করুন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং আপনি আল্লাহর দিকেই পূর্ণ মনোনিবেশ করুন। তিনি মাশরিক, মাগরিব, পূর্বাচল, উদয়াচল, অস্তাচল সকল অর্থাৎ সমস্ত পৃথিবীর রব, তিনি মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, সুতরাং আপনি তাকেই ওকিল হিসাবে, কর্মবিধায়ক হিসাবে, সকল কাজের সহায়ক হিসাবে আপনি গ্রহণ করুন। অসবির আলা মা ইয়াকুলুন, আর আপনি যেহেতু কোরআন অনুযায়ী আপনি আমল করবেন, মানুষকে কোরআনের পথে দাওয়াত দিবেন, সুতরাং আপনি এই কাজ করতে গিয়ে মানুষের পক্ষ থেকে যে বাধার সম্মুখীন হবেন, এজন্য আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং আপনি তাদেরকে উত্তম রূপে ত্যাগ করুন, উপেক্ষা করুন। অর্থাৎ এটি যেহেতু মক্কি সূরা, আর মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধৈর্য ধারণ করার নির্দেশনা ছিল, সেই ধারাবাহিকতায় এখানেও ধৈর্য ধারণ করার নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনি ধৈর্য ধারণ করুন। আর আপনি ছেড়ে দেন ওই সকল ব্যক্তিদেরকে এবং আমাকে, তার সাথে আমার মোকাবেলা হবে যারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা নিয়ামতে ডুবে রয়েছে, যারা বিলাসিতায় ডুবে রয়েছে, আপনি তাদেরকে ছেড়ে দেন, তাদের সাথে আমার মোকাবেলা হবে। ওয়ামাহিলহুম কলিলা, কিছু সময়ের জন্য আপনি তাদেরকে সুযোগ দেন, ছাড় দেন। নিশ্চয়ই আমার কাছে রয়েছে অত্যন্ত কঠিন আযাব, শাস্তি, সেই শাস্তিতে তাদেরকে আমি আক্রান্ত করব। ইন্না লাদাইনা আনকালা, নিশ্চয় আমার কাছে রয়েছে বেরি, আমার কাছে রয়েছে আংটা, সেই বেরি দিয়ে আমি তাদেরকে পাকড়াও করব। ওয়া জাহিমা, প্রজ্বলিত আগুন। ওয়া তাআমান দা গুসসাহ, এবং কাঁটাযুক্ত খাদ্য আমার কাছে আছেন। ওয়া আযাবান আলিমা, এবং মর্মান্তুদ শাস্তি আমার কাছে আছে। ওই সকল ব্যক্তিদেরকে আমি এই শাস্তিতে নিমজ্জিত করব, তাদের অবস্থা হবে তখন অত্যন্ত নাজুক। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবাল, বিশেষত সেই দিবসের জন্য আপনি তাদেরকে ছেড়ে দেন যে দিবসে পাহাড়, পর্বত, আসমান, জমিন সব কিছু প্রকম্পিত হয়ে যাবে, এবং পাহাড়, পর্বত প্রবাহমান বালুর স্তূপে পরিণত হয়ে যাবে। বালুর স্তূপ মরু প্রান্তরে যেভাবে ঝড়ের সময় বালুগুলো উঠতে থাকে, এরপর যখন বাতাসের গতি কমে যায় তখন একটি স্তূপে পরিণত হয়, তখন কিয়ামতের ময়দানে, কিয়ামতের সময় আসমান, জমিন সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হবে। যেভাবে বালু উঠতে থাকে ঝড়ের সময়, পাহাড়, পর্বত সব কিছু উঠতে থাকবে। হে নবী, আমি আপনাকে রসুল হিসেবে প্রেরণ করেছি, সুতরাং মানুষের উচিত আপনাকে রসুল হিসেবে গ্রহণ করা। ইন্না আরসালনা ইলাইকুম রসুলা, আমি তোমাদেরকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমাদের নিকট রসুল প্রেরণ করেছি। শাহিদান আলাইকুম, যিনি তোমাদের পক্ষে সাক্ষী দিবেন আল্লাহর কাছে। কামা আরসালনা ইলা ফিরআউনা রসুলা, যেভাবে আমি ফিরআউনের কাছে রসুল প্রেরণ করেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঠিক তেমনিভাবে আপনাকেও রসুল হিসাবে প্রেরণ করেছি। সুতরাং যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রসুল হিসাবে প্রেরণ করার পরে যারা তার প্রতি ঈমান এনেছে, যেভাবে তারা সফলতা লাভ করেছে, ঠিক তেমনিভাবে এখনও যারা আপনাকে রসুল হিসাবে গ্রহণ করবে তারাও সফলতা লাভ করবে। আর যদি এখন তোমাদের মধ্যে কেউ তাকে রসুল হিসাবে গ্রহণ না করে, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করার কারণে বনি ইসরায়েলের যে পরিণতি হয়েছে, ফিরআউনের যে পরিণতি হয়েছে, এরকম পরিণতি তোমাদেরকেও ভোগ করতে হবে। ফাআসা ফিরআউনুর রসুল, ফিরআউন রসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অবাধ্য হয়েছে। ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, আমি তাকে কঠিনভাবে পাকড়াও করেছি এবং তাকে সমুদ্রে নিমজ্জিত করে ধ্বংস করেছি। সুতরাং তোমরা সতর্ক হও, বিশেষত কিয়ামতের ময়দানের কথা খেয়াল করে হলেও তোমরা নিজেদেরকে সংশোধন করো, রসুলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আনুগত্যশীল হও। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, যদি তোমরা
আল্লাহর অকৃতজ্ঞ হও, আল্লাহর বিধান অস্বীকারী হও, আল্লাহর বিধান অমান্যকারী হও, তাহলে তখন ফাকাইফা তাত্তাকুনা ইয়াওমান, সেই দিবসে তোমরা কিভাবে আত্মরক্ষা করবে নিজেদেরকে। যদি তোমরা আল্লাহর হুকুম লঙ্ঘনকারী হও, কুফরিকারী হও এবং আল্লাহর বিধান অস্বীকারী হও, তাহলে সেই দিবসে তোমরা কিভাবে আত্মরক্ষা করবে। যে দিবসে ইয়াজআলুল বিলদানা শিবা, যে দিবস বাচ্চাদেরকে বার্ধক্যে পরিণত করবে, শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দিবে। অর্থাৎ এটি রূপক করতে বলা হয়েছে যে সেই দিবসের কঠিনতা, ভয়াবহতা এত মারাত্মক যে একটি শিশুকে যদি সেই দিবসে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে সেই দিবসের ভয়াবহতার কারণে তার চুল দাড়ি, তার চামড়া একেবারে ভাঁজ পড়ে যাবে, চুল দাড়ি সাদা হয়ে যাবে এবং সে বৃদ্ধ হয়ে যাবে। এত কঠিন সেই দিবস। দুনিয়াতে যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনো, তাহলে সেই দিবসের কঠিনতা থেকে তোমরা বাঁচতে পারবে। অন্যথায় সেই দিবসে তোমরা কীভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবে। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয়ই এটি হলো উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং যে চায় সে যেন অবশ্যই সঠিক পথ গ্রহণ করে, অর্থাৎ তার সঠিক পথ গ্রহণ করা উচিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াত, যেখানে তাহাজ্জুদের নামাজ শিথিল করা হয়েছে, অর্থাৎ কমপক্ষে 1/3 সময় পর্যন্ত তাহাজ্জুদে দাঁড়ানো তখন আবশ্যক ছিল। কিন্তু এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের শিথিলতা দিয়েছেন যে তোমরা যতটুকু সম্ভব ততটুকু তাহাজ্জুদের নামাজ আদায় করো এবং যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করো। আর কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি জেনে নিয়েছেন তোমাদের অবস্থা, আর যেহেতু তৎকালীন কোনো ঘড়ি ছিল না, আর নামাজে থাকা অবস্থায় ঘড়ি দিয়ে পরিমাপ করাও যায় না, এই কারণে তোমরা পুরাপুরি আল্লাহর এই হুকুমকে বাস্তবায়ন করতে পারবে না। দেখা যেত যে কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 1/3 তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ঘড়ি তো ছিল না, অ্যালার্ম ছিল না, যার কারণে দেখা যেত সারা রাত্রি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন। মনে করতেন কম যেন না হয়, বেশি হলে তো অসুবিধা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন রহমত করলেন, দয়া করলেন। তিনি বলছেন যে তিনি বুঝতে পেরেছেন, তিনি এটা সুস্পষ্টভাবে তোমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন যে তোমরা আসলে এটিকে পুরাপুরিভাবে সংরক্ষণ করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা এই নির্দেশনা দিচ্ছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকুই কোরআন তেলাওয়াত করো। কারণ তোমাদের মধ্যে এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে কেউ অসুস্থ হবে অথবা স্বাভাবিকভাবেও অসুস্থ হবে, তখন তো এই পূর্ণ নেশাব বা মেয়াদ পূর্ণ করা সম্ভব হবে না। কমপক্ষে 1/3 নামাজ এটা তোমাদের মধ্যে অনেকেই পারবে না। তোমাদের মধ্যে অনেকে সফরে থাকবে, তোমাদের মধ্যে অনেকে জিহাদের রত থাকবে, তখন এই দীর্ঘ সময় নামাজ আদায় করা তোমাদের জন্য কঠিন হবে। সুতরাং আল্লাহ তাআলা এই নির্দেশনা দিচ্ছেন যে যতটুকু সহজ হয় ততটুকুই কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ, অর্থাৎ এর আগের নির্দেশনা ছিল তাহাজ্জুদের নামাজে যতটুকু সম্ভব তেলাওয়াত করো। এরপর আল্লাহ তাআলা বলছেন যে অন্যান্য নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো। ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত আদায় করো। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কর্জে হাসানা উত্তম ঋণ দান করো, অর্থাৎ দান সাদাকা করো, যে কোনো ভালো কাজে অর্থ সম্পদকে ব্যয় করো এবং মানুষকে আর্থিকভাবে সহায়তা করো। এটিকে আল্লাহ রাব্বুল আলামিন করজ বা ঋণ হিসাবে আখ্যায়িত করেছেন। কারণ ঋণের টাকা যেভাবে ফেরত পাওয়া যায়, ঠিক তেমনিভাবে এই সকল নেক কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পরকালে পরিপূর্ণরূপে বরং আরও বেশি করে 10 গুণ অথবা 700 গুণ অথবা অগণিত গুণে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজে অর্থ সম্পদ ব্যয় করাকে কর্জে হাসানা বলেছেন। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, এবং তোমাদের কল্যাণার্থে তোমরা যা কিছুই অগ্রে প্রেরণ করবে নেক আমল করে, যে সকল নেক আমল করে তোমরা ভালো কাজগুলোকে যখন তোমরা আগে প্রেরণ করবে, তোমরা অবশ্যই আল্লাহর কাছে সেটি পেয়ে যাবে, এর পূর্ণ প্রতিদান তোমরা পেয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বরং আরও বাড়িয়ে দিবেন, হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন মহা প্রতিদান দিবেন। আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী, আল্লাহ তাআলা দয়াশীল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।